আর কিছুদিন পরেই মহালয়া, দেবীপক্ষ শুরু হয়ে যাবে। এই দেবীপক্ষতেই মা দুর্গার পুজো হয়ে থাকে। এইবারে মহালয়ার সঙ্গে মূল পুজোর কিছুটা সময়ের পার্থক্য রয়েছে এইমাত্র। আমরা গতদিনে শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় পড়েছিলাম। মোট 13টি অধ্যায় রয়েছে বইতে। তার মধ্যে প্রথম অধ্যায়ের নাম মধু কৈটভ বধ। দুই অসুর এরা, মধু আর কৈটভ। এরা বিষ্ণু, যিনি ভগবান, শায়িত থাকেন অনন্ত নাগের ওপরে। তার কর্ণমল থেকে, অর্থাৎ কর্ণের ময়লা থেকে সৃষ্টি হয়েছিল এরা। তারপর তারা উদ্যত হয়েছিল প্রজাপতি ব্রহ্মাকে হত্যা করতে। সেই নিদ্রিত বিষ্ণুকে জাগানোর জন্য ব্রহ্মা অগত্যা দেবীর শরণাপন্ন হন। দেবী তাহলে একটু প্রচ্ছন্ন থেকে, যেন মহামায়া রূপে প্রচ্ছন্ন থাকলেন, সামনে আসেননি এই অধ্যায়ে। তিনি যেই তার মায়ার চাদর বিষ্ণুর ওপর থেকে তুলে নিলেন, বিষ্ণু তখন জাগ্রত হলেন। বিষ্ণু জাগ্রত হয়ে এই মধু আর কৈটভের সঙ্গে যুদ্ধ করলেন এবং তাদের হত্যা করলেন। তাই এই প্রথম অধ্যায়ের নাম মধু কৈটভ বধ। আমরা গতদিন যে আখ্যায়িকা অনুসরণ করছিলাম, সেখানে রাজা সুরথ আর বৈশ্য সমাধি তারা মেধা ঋষির আশ্রমে এসে পৌঁছেছে। কিন্তু আশ্রমে এলেও তাদের মন পড়ে আছে রাজ্যের দিকে বা পরিবারের দিকে। মন তাতে শান্ত হচ্ছে না। যেখান থেকে তারা বঞ্চিত হয়ে, বিতাড়িত হয়ে চলে এসেছেন, তাদেরই জন্য তাদের মন লালায়িত হচ্ছে, দুর্ভাবনা করছে। কেন মনের ওপর এরকম সংযমের অভাব? দুই প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এরা, একজন রাজা, একজন বৈশ্য। এরা অগত্যা মেধা ঋষি, যার আশ্রমে এরা এসে উপস্থিত হয়েছিলেন, যার আতিথ্য এরা গ্রহণ করেছেন, তার কাছে গিয়ে এই রহস্যের সমাধান চাইলেন। আমরা প্রথম অধ্যায় শ্রী শ্রী চণ্ডী বইয়ের 31 নম্বর শ্লোক থেকে পাঠ করব। যারা এই পাঠ অনুসরণ করতে চান, তারা বই নিয়ে একত্র পাঠ করতে পারেন। আমরা কয়েকটি শ্লোক পড়ার পর তার বাংলা অর্থ পাঠ করব। এইভাবে প্রথমে সংস্কৃত, তারপর বাংলা, পর্যায়ক্রমে আমরা পাঠ করতে করতে যাব। আমাদের আজকে পাঠ শুরু হবে বৈশ্যের কথা দিয়ে। বৈশ্য যেন কিছুটা অপারগ হয়ে, হতাশ হয়ে বলছেন যে আমার স্ত্রী আর ছেলেরা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, তবু আমার মন তাদের প্রতি কঠোর হতে পারছে না। এই যে আক্ষেপ দিয়ে আজকের পাঠ শুরু হচ্ছে। আজকের প্রথম শ্লোকটি 31 নম্বর, সেটির লাইনটি রয়েছে কিম করোমি না বধনাতি। এখান থেকে পাঠ
শুরু হচ্ছে। চণ্ডী বইয়ের যে বই বা যে তর্জমা আমরা অনুসরণ করছি সেটি স্বামী জগদীশ্বরানন্দজি মহারাজের করা। এই বইটিতে শ্লোকের অন্বয় অর্থাৎ শব্দ ভেঙে ভেঙে অর্থগুলি দেওয়া রয়েছে এবং তারপর সামগ্রিক অর্থ। আমরা এই বইয়ের অনুবাদ পাঠ করে শোনাব। পাঠ শুরু। কিম করোমি ন বধ্নাতি মম নিষ্ঠুরতাম মনা यह संत्यज्य पितृस्नेहं धनलुब्धैर्निराकृत पतिस्वजनहार्दञ्च हार्दितेष्वेव मे मनः किमेतन्नाभिजानामि जानन् अपि महामते यत् प्रेम प्रवणं चित्तं विगुणेष्वपि बन्धुषु तेषां कृते मे निश्वासो दौर्मनस्यञ्च जायते करोमि किं यन्न मना तेष्वप्रीतिषु निष्ठुरम्। আমরা 31 থেকে বাংলা অনুবাদ করছি। বৈশ্য বলছেন, যে ধনলোভীরা পিতৃস্নেহ, পতি প্রেম ও স্বজন প্রীতি ত্যাগ করে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, তাদের প্রতি আমার চিত্ত অনুরক্ত হচ্ছে। হে মহাশয়, বৈশ্য রাজা সুরথকে বলছেন, স্নেহহীন স্ত্রী পুত্রদের প্রতি আমার চিত্ত প্রেমপ্রবণ হচ্ছে। এটা আমি জেনেও কেন বুঝতে পারছি না। তাদের জন্য আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ছে এবং দুশ্চিন্তা হচ্ছে। আমি কি করি? আমার প্রতি প্রীতিহীন পুত্রদের প্রতি আমার মন নির্দয় হচ্ছে না। 35 নম্বর থেকে সংস্কৃত। মার্কণ্ডেয় উবাচ ততস্তৌ সহিতৌ বিপ্র তম মুনিম সমুপস্থিতৌ সমাধির্নাম বৈশ্যোऽসৌ সচ পার্থিব সত্তমা কৃত্বা তু তৌ যথা ন্যায়ম যথার্হম তেন সংবিদম উপবিষ্টৌ কথা কাশ্চিৎ চক্রতুর্বৈশ্য পার্থিবৌ। বাংলা অনুবাদ। মনে রাখবেন, বার্তালাপ হচ্ছে রাজা সুরথ আর বৈশ্য সমাধির মাঝখানে। এই আখ্যায়িকা বর্ণনা করছেন মার্কণ্ডেয়। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, অনুবাদ। মহর্ষি মার্কণ্ডেয় বলছেন, হে বিপ্র, তাঁরা অর্থাৎ বৈশ্য সমাধি ও রাজা সুরথ উভয় মিলিত হয়ে মেধা ঋষির কাছে উপস্থিত হলেন। বৈশ্য ও রাজা অর্থাৎ সমাধি ও সুরথ উভয় মুনিকে মানে মেধা ঋষিকে যথাবিধি ও যথাযোগ্য সম্ভাষণ করে উপবেশন করলেন। তারপর তাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। মূল সংস্কৃত 39। রাজোবাচ, প্রশ্ন করছেন রাজা সুরথ।
भगवान्स्त्वाम् अहं प्रष्टुम् इच्छाम्येकं वदस्व तत् दुःखाय यन्मे मनसा स्वचित्तायत्ततां विना मम त्वं गतराज्यस्य राज्याङ्गेष्वखिलेष्वपि जानतोऽपि यथाज्ञस्य किमेतन्मुनिसत्तम अयं च निकृतः पुत्रैर्दारैर्हृत्यैस्तथोज्जित। অনুবাদ ৩৯ থেকে। রাজা সুরথ মেধা মুনিকে বললেন, হে ভগবান, আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে। অনুগ্রহ করে তার উত্তর আমাকে বলুন। হে মুনিবর, আমার মন বশীভূত নয় বলে যে রাজ্য চলে গেছে আর আমার রাজ্যের সঙ্গে যে বাকি অঙ্গগুলো রয়েছে অর্থাৎ সুবিধা প্রতি রয়েছে তার প্রতি মমতা এখনো আছে। এই মমতাই আমার দুঃখের কারণ, এটা আমি জানি। কিন্তু জানা সত্ত্বেও অজ্ঞের মতো আমার যে মমতা রয়েছে এর কারণ কি? ৪৩ নম্বর 43। আমরা মূল সংস্কৃত ও তারপর বাংলা অনুবাদ পড়ছি। স্বজনে নচ সন্ত্যক্তা তেষু হার্দি তথাপ্যতি एवमेष तथा हंच द्वाव्यप्यत्यंत दुःखितौ दृष्टदोषेऽपि विषये मम त्वाकृष्टमानसौ तत्केनैतन्महाभाग यन्मोहो ज्ञानिनोरपि ममास्य च भवत्येषा विवेकान्धस्य मूढता। ৪৩ থেকে বাংলা অনুবাদ করছি। এই বৈশ্য সমাধিও স্ত্রী পুত্রদের দ্বারা বঞ্চিত। অমাত্যরা একে বর্জন করেছে এবং আত্মীয়রা সবাই একে পরিত্যাগ করেছে। তা সত্ত্বেও তাদের প্রতি এই বৈশ্যের মন অতিশয় আসক্ত। এইভাবে ইনি ও আমি দুজনেই অত্যন্ত দুঃখিত হয়েছি, কারণ স্ত্রী পুত্র রাজ্যাদি বিষয়ে দোষ দেখেও তাদের প্রতি আমাদের চিত্ত মমতা যুক্ত হচ্ছে। হে মহামতি, অর্থাৎ মেধা ঋষিকে বলছেন, রূপ রসাদি বিষয় দোষ যুক্ত এটা আমি আর ইনি অর্থাৎ বৈশ্য উভয় জানি। তা সত্ত্বেও আমাদের এই মোহ কিসের জন্য হচ্ছে? এইভাবে মূঢ়তা বিবেকহীন ব্যক্তিদেরই হয়ে থাকে। ৪৬ নম্বর সংস্কৃত। ঋষিরুবাচ জ্ঞানমস্তি সমস্তস্য জন্তোর विषयगोचरे विषयश्च महाभाग याति चैवं पृथक् पृथक् दिवान्धाः प्राणिनः केचित्
रात्रावन्धास्तथा परे केचिद्दिवा तथा रात्रौ प्राणिनः तुल्यदृष्टया ज्ञानिनो मनुजाः सत्यं किन्तु ते नहि केवलम्। বাংলা অনুবাদ 46 থেকে। মেধা ঋষি বললেন, হে রাজা, সমস্ত প্রাণীরাই ইন্দ্রিয় গ্রাহ্য রূপ যে জ্ঞান তা তাদের আছে এবং বিষয়গুলিও তাদের আলাদা আলাদাভাবে জ্ঞানগোচর হয়। পেঁচা প্রভৃতি কোনো কোনো প্রাণী দিনের বেলায় দেখতে পায় না। কাক প্রভৃতি কোনো কোনো প্রাণী আবার রাত্রিরে দেখতে পায় না। কেঁচো আর কোনো কোনো প্রাণী দিন ও রাত্রি উভয় সময়ই দৃষ্টিশক্তিহীন এবং বিড়াল ও রাক্ষসাদি কোনো কোনো প্রাণী দিবা ও রাত্রিতে সমান দৃষ্টিসম্পন্ন। 50তম শ্লোক সংস্কৃত। यतो हि ज्ञानिनः सर्वे पशुपक्षी मृगादयः ज्ञानं च तन्मनुष्याणां यत्तेषां मृगपक्षिणां मनुष्याणां च यत्तेषां तुल्यम् अन्यत् तथोभयो ज्ञानेऽपि सति पश्यैतान् पतगांशाबचञ्चुषु गणमोक्षाद् ऋतान् मोहात् पीड्यमानान् अपि क्षुधा मानुषा मनुजव्याघ्र साभिलाषा सुतान् प्रति। বাংলা অনুবাদ 50 থেকে। কিন্তু কেবল তারাই বিষয় জ্ঞানবান নয়। এটা সত্যি যে মানুষরা তাদের বিষয় জ্ঞান আছে, কিন্তু মানুষ ছাড়াও পশু পাখি মৃগ প্রভৃতি সকল প্রাণীরই বিষয় জ্ঞান হয়। পশু পাখিদের যেমন বিষয় জ্ঞান, মানুষদেরও তাহলে সেরকমই। আবার মানুষদেরও যেরকম বিষয় জ্ঞান, পশু পাখিদেরও তাহলে সেরকমই। আহার নিদ্রা প্রভৃতি বিষয়েও জ্ঞান পশু আর মানুষের সমানই দেখা যায়। দেখুন, নিজের শাবকের ভোজনের জন্য নিজেদের ক্ষুধা নিবৃত্তি হয় না, এটা জেনেও পাখিরা নিজেরা খিদেতে কাতর হয়েও মোহবশত শাবকদের জন্য ঠোঁটে করে শস্যের দানা প্রদান করে। কত তাদের অনুরাগ। 53 নম্বর শ্লোক সংস্কৃত। লোভাৎ প্রত্যুপকারায় নন্বেত কিম ন পশ্যসি তথাপি মমতা বর্তে মোহগর্তে নিপাতিতা মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা তন্নাত্র বিস্ময়ঃ কার্যো যোগ নিদ্রা জগৎপতে মহামায়া হরিশ্চৈতৎ তয়া সম্মোহয়তে জগৎ জ্ঞানিনাম अपि चेतांसि देवी भगवती हिसा बलाद आकृष्य मोहाय महामाया
प्रयच्छति तया विसृज्यते विश्वं जगदेतत् चराचरम् सैषा प्रसन्ना वरदा नृणां भवति मुक्तये सा विद्या परमा मुक्तेर् हेतुभूता सनातनी संसार बंध हेतुश्च शैव सर्वेश्वरेश्वरी। बांगला अनुवाद আমরা 53 নম্বর শ্লোক থেকে পড়ছি। হে নরশ্রেষ্ঠ, মেধা ঋষি সুরথ রাজাকে বলছেন আহা, এই মানুষেরা প্রত্যুপকারের লোভে পুত্রাদির প্রতি অনুরক্ত হয়, এটা কি দেখতে পাচ্ছেন না? তা সত্ত্বেও সংসারের স্থিতিকারিণী মহামায়ার প্রভাবে জীবগণ মোহরূপ গর্তে ও মমতারূপ আবর্তে মানে ঘূর্ণিতে নিক্ষিপ্ত হয়। এই মহামায়াই জগৎপতি বিষ্ণুর যোগ নিদ্রা, অর্থাৎ বিষ্ণু যে ঘুমিয়ে রয়েছেন বিরাট সেই অনন্ত নাগের উপরে, তার কথা বলছেন। সেই যোগ নিদ্রা, এই শক্তি জগতের সব জীবকে মোহাচ্ছন্ন করে রেখেছেন। অতএব এই বিষয়ে বিস্মিত হওয়া কর্তব্য নয়। দেবী ভগবতী মহামায়া, এমনকি যারা বিবেকীরা তাদেরও চিত্তসমূহ বলপূর্বক আকর্ষণ করে তাকে মোহাবৃত করেছেন। সেই মহামায়া এই সমগ্র চরাচর জগৎকে সৃষ্টি করেন। তিনি প্রসন্না হলে মানুষকে মুক্তি লাভের জন্য অভীষ্ট বর প্রদান করেন। সেই দেবী মুক্তির হেতুভূতা পরমা ব্রহ্মবিদ্যা রূপিণী ও সনাতনী, অর্থাৎ বহু দিন ধরে আছেন। এই দেবী সংসার বন্ধনের কারণ স্বরূপা অবিদ্যা এবং এমনকি ব্রহ্মা বিষ্ণু আদি দেবতাদেরও ঈশ্বরের ঈশ্বরী। রাজা মেধা ঋষির কথা শুনছেন, শুনে দেবীর তত্ত্বের কথা শুনলেন, কিন্তু তত্ত্বের পাশাপাশি দেবীর এই যে শক্তি তার প্রকাশ হয়েছে এরকম কোনো উদাহরণ জানতে চান। 59 নম্বর শ্লোক মূল সংস্কৃততে। রাজোবাচ ভগবন কাহি সা দেবী महामायेति यां भवान् ब्रवीति कथमुत्पन्ना सा कर्मास्याश्च किं विजय यत्स्वभावाच्च सा देवी यत्स्वरूपा यदुद्भवा तत्सर्वं श्रोतुमिच्छामि त्वत्तो ब्रह्मविदां वर। ऋषिरुवाच नित्यैव सा जगन्मूर्ति तया सर्वमिदं ततं तथापि तत् समुत्पत्तिर्बहुधा श्रूयतां मम देवानां कार्यसिद्ध्यर्थं
আবির্ভবতি সা যদা। আমরা বাংলা অনুবাদ পড়ছি প্রথম অধ্যায়ের 59 নম্বর শ্লোক থেকে। রাজা সুরথ মেধা ঋষিকে বলছেন, তিনি জিজ্ঞাসা করছেন, হে ভগবান, যাকে আপনি মহামায়া বলছেন সেই দেবী কে? হে বিপ্র অর্থাৎ হে ব্রাহ্মণ, তিনি কি রূপে উৎপন্ন হন এবং তার কার্যই বা কি? হে ব্রহ্মবিদ বর অর্থাৎ যিনি ব্রহ্মবিদ্যা ভালোভাবে জানেন সেই মেধা ঋষিকে বলছেন, তাকে জিজ্ঞেস করছেন সেই মহামায়ার যেরকম স্বভাব, যেরকম স্বরূপ এবং যে জন্য তার আবির্ভাব হয়, সেই সমস্ত আপনার কাছে আমরা শুনতে ইচ্ছা করি। মেধা ঋষি বললেন, সেই মহামায়া নিত্যা অর্থাৎ যার জন্ম মৃত্যু নেই, আবার এই জগৎ প্রপঞ্চই তার বিরাট মূর্তি। তিনি সর্বব্যাপী এবং নিত্যা হলেও তার বহু প্রকার আবির্ভাবের বৃত্তান্ত আমার কাছে শ্রবণ করুন। এইভাবে চণ্ডীর আখ্যান অংশ শুরু হচ্ছে। মেধা ঋষির আশ্রমে উপস্থিত হয়েছেন রাজা সুরথ আর বৈশ্য সমাধি। তাদের মন অস্থির। বাড়ি থেকে তারা চলে এসেছেন, রাজ্য থেকে বিতাড়িত হয়েছেন, তবু তাদের মন পড়ে রয়েছে রাজা সুরথের রাজ্যের দিকে এবং বৈশ্য সমাধির পরিবারের দিকে। কেন নিজের মনের ওপরে তাদের সংযম হচ্ছে না? মেধা ঋষির কাছে যখন এই প্রশ্ন নিয়ে তারা গেছেন, তখন মেধা ঋষি সেই দেবী মহামায়ার অদ্ভুত কার্যাবলীর কথা বলবেন। রাজা সুরথ মহামায়ার উল্লেখ শুনে কেন সেই মহামায়ার আবির্ভাব দরকার হলো, কি বিশেষ বিশেষ কাজ সেই মহামায়া করেছিলেন, সেই সব বৃত্তান্ত জানতে চাইলেন মেধা ঋষির কাছে, যিনি কিনা ব্রহ্মবিদ বরা। বিদ মানে যিনি জানেন, আমরা বিদ্যা বলে থাকি বিদ। বড় মানে শ্রেষ্ঠ। যিনি ব্রহ্মবিদ্যাকে খুব ভালোভাবে জানেন, সেই মেধা ঋষির কাছে দেবীর আবির্ভাবের তত্ত্ব জানতে চাইছেন, বৃত্তান্ত জানতে চাইছেন। মেধা ঋষি এরপরে মধু কৈটভের হঠাৎ আবির্ভাব আর দেবীর নেপথ্যে থেকে প্রচ্ছন্ন রূপে বিষ্ণুকে দিয়ে এই মধু কৈটভ বধের আখ্যান শোনাবেন। আমরা সামনের দিনে প্রথম অধ্যায়ের 66 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব। যারা পাঠ শুনছেন বা বই নিয়ে অনুসরণ করবেন, মোট 13টি অধ্যায় রয়েছে চণ্ডীতে, 700টি মন্ত্র রয়েছে। দুর্গাপুজোর সময় ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রত্যহ চণ্ডী পাঠের বিধান রয়েছে দুর্গাপুজোর সঙ্গে সমান্তরালভাবে। দেবী পক্ষ আসছে কয়েকদিন পরেই, পিতৃপক্ষ শুরু হয়ে গেছে। দেবী পক্ষে চণ্ডী পাঠ বিশেষ প্রশস্ত বলে বলা হয়েছে। আমরা তাই জন্য নিজেদের অধ্যয়নের জন্য এবং যাতে ভক্তরাও আমাদের সঙ্গে চণ্ডী পাঠে ব্রতী হয়,
সেই জন্য এই চণ্ডী পাঠ ফেসবুকে পর্যায়ক্রমে করছি।